হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওম্যান শম্পা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গিয়েছি মা ছেলে। আর এই ব্লগটা দিচ্ছে ষষ্ঠীর ব্লগ, মানে ষষ্ঠীর দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখো আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর যেতে যেতে আমাদের গ্রামেরই কয়েকটা ঠাকুর মানে মণ্ডপ তোমাদেরকে দেখালাম। এখানে সেই বর্ণমালার সেই সম্পর্কিত একটা প্যান্ডেল করেছে, এই যে প্যান্ডেলটা। আর তারপরে অনেকটাই রাত হয়ে গিয়েছে, বুঝতেই পারছো কতটা রাত হয়েছে। চারদিকে কিন্তু অন্ধকারে, যেহেতু গ্রামের ভেতরের রাস্তা। তো এটা তখন মোটামুটি কটা বাজবে, ওই 10:30 প্রায় বেজে যাবে। তো আমার হাজব্যান্ডের দোকান বন্ধ করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল। তো তারপরে এই যে একটা প্যান্ডেল দেখলে, এটা বর্দা চৌকানের একটা প্যান্ডেল। তো আমরা যাচ্ছি ঘাটালে ঠাকুর দেখতে। তো ঘাটাল পেরিয়ে প্রথম আমরা যাচ্ছি বেলেঘাটার যে প্যান্ডেলটা করেছে সেই প্যান্ডেলটা দেখতে। এবং চলো তোমাদেরকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। সেই প্যান্ডেলটা অনেক দূর, বেশি দূর যেতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে কি, বাচ্চা ছেলে নিয়ে যেতে হচ্ছে, তো ওর এমনিই ঠান্ডা লেগে গিয়েছিল, দুদিন যেহেতু ঠাকুর দেখতে গিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কত লাইটিং দিয়েছে রাস্তাতে, মানে আলোগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। এবং চলো আমরা চলেই এসেছি সেই বেলেঘাটার যেখানে ঠাকুরের মণ্ডপটা হয়েছে সেই জায়গাতে। তো প্রথমে সামনের দিক থেকে মণ্ডপের বাইরের দিকটা এইভাবে আলো দিয়ে সাজিয়েছে। আর মণ্ডপের সামনের পোর্শনটা দেখো কীরকম, ও অসাধারণ লাগছে জাস্ট। এইটা কি থিমের উপর করেছে আমি ঠিক বলতে পারবো না, তবে যত সময় এটা একটা কোনো মন্দিরের কোনো মন্দিরের সম্পর্কিত থিমের উপরই করেছে। শিবের মন্দির হবে হয়তো, যতদূর সম্ভব। তো যাই হোক, অনেকটা যে কোনো আমরা তীর্থধাম যেতে গেলে আমাদেরকে অনেকটা সিঁড়ি উঠতে হয় এবং সিঁড়ি নামতেও হয়, সেরকম এই মাকে দেখতে গেলেও আমাদেরকে অনেকটা কিন্তু প্রথমে উঠতে হচ্ছে। এই যেখানে দেখো একটা এরকম গাছের মতো, শিকড়ের মতো এরকম একটা করেছে, বেশ ভালোই লাগছে। তো এইখান থেকে আমরা প্রথমে কয়েকটা সেলফি তুলে নিলাম বা ছবিও তুলে নিলাম। তারপরে কিন্তু আমরা মেন যে গেট দিয়ে আমরা যাচ্ছি, সেই গেটটা দিয়ে আমরা নিচে দিয়ে নেমে যাব। নিচে দিয়ে পোর্শনটা দেখো কীরকম নীল কালারের, বেশ অসম্ভব সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো একটা গুহার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা মা দুর্গার মূর্তি দেখতে পাবো। তবে মা দুর্গার মূর্তিটা অসম্ভব সুন্দর হয়েছে এবং দেখলেই তোমাদের মন জুড়িয়ে যাওয়ার মতো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মা দুর্গার মূর্তিটা। তো এই যে দেখতে পাচ্ছ মা দুর্গার মূর্তি, আর এই ভেতরটা এরকমভাবে তৈরি করা হয়েছে। তো তোমাদের কেমন লাগছে আমাদের এই দুর্গা প্রতিমার মূর্তিটা, অবশ্যই সেটা কমেন্টে জানিও। তারপরে নেক্সট চলে গিয়েছিলাম আরেকটা মণ্ডপে। এখানে 72 ফুটের যে মা দুর্গাকে করা হয়েছে। এখানেও বেশ গান বাজছে, আলোর কায়দাতেই এই মণ্ডপটা করা হয়েছে। সামনে যা যেতে দেবে না, এই দূর থেকে এরকম দেখতে হবে। কিন্তু এই মণ্ডপটায় প্রচুর ভিড় হয়। আমরা যেদিন গিয়েছি ষষ্ঠীর দিন, সেই দিন অতটা কিন্তু ভিড় হয়নি, আমরা ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়ে গিয়েছি। না হলে পরে যারা গিয়েছে নবমী অষ্টমীতে, তারা কিন্তু লাইনই পায়নি, কারণ 3 ঘন্টার উপর তাদেরকে লাইন দিয়ে এই ঠাকুরটা দেখতে হয়েছে। তো তারপরে আমি আর আমার ওর বাবার সঙ্গে ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো আমরা ঘাটালের যে পঞ্চপল্লী, সেই পঞ্চপল্লীতে চলে এসেছি। পঞ্চপল্লীর থিমটা কিন্তু করেছে অপারেশন সিঁদুর। তো এটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো বাইরে থেকেই তোমাদেরকে মণ্ডপটা দেখিয়ে দিই, নেক্সট ভিডিওতে বাকিটাকেও দেখাবো। এখন আসছি, টাটা, আবার নেক্সট ভিডিওতে